জন্ম জন্মান্তরের জন্য মরা বাঁচার শপথ তারাই দেয় যারা সমান সমান হয় ছোট সাহেব। আমি আপনার সমান নই। আপনি হলেন এখানে আর আমি হলাম এখানে। আমি আপনার এতটাই নিচে যে আপনার পাশাপাশি চলার অধিকারটাও আমার নেই, সে স্পর্ধাই নেই আমার। আমার কাছে আপনাকে দেওয়ার মতো কিছুই নেই ছোট সাহেব। আমি তো আপনার যোগ্যই নই, না রূপে, না পড়াশোনায়, না স্বভাবে, না পরিবারে। কোনদিক দিয়ে আপনার যোগ্য নই। কুসুম, আমার কথাটা একবার। আমার কথাটা আগে শুনুন ছোট সাহেব। দেখুন, গাঙ্গুলি পরিবারের বড় বউ নিয়ে দেবী মায়ের অনেক স্বপ্ন, আর উনি যেরকম মেয়ে চান সেরকম মেয়ে আমি নই। তবে আপনার জীবন সঙ্গিনী হিসেবে দেবী মায়ের অপছন্দের তালিকায় সব থেকে উপরে হয়তো আমার নামটাই লেখা আছে। ছোট সাহেব, আজকের এই দিনটা আমার কাছে সেরা স্মৃতি হয়ে থেকে যাবে, কিন্তু সত্যি তো কোনোদিনও হবে না। এই দুর্বল মুহূর্তে আমি আপনাকে যা যা বলেছি সেই সবটা ভুলে যান আর আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা করবেন আমায়। কুসুম, দাঁড়াও। তুমি শুধুমাত্র তোমার কথাগুলো বলেই চলে যাবে, তাই না? কি মনে করো তুমি? তোমার মনে হয় আমি এই সমস্ত কিছু ভাবিনি? আমার মনের মধ্যে এই প্রশ্নগুলো ওঠেনি? আমার মনের মধ্যেও এই প্রশ্নগুলো উঠেছিল কুসুম, আমার মনের মধ্যেও ঝড় উঠেছিল, কিন্তু আমি সেগুলোকে প্রশ্রয় দিইনি। সমস্ত মানুষ, তাদের প্রশ্ন, কাদা ছোড়াছড়ি, এই সমস্ত কিছুর ঊর্ধ্বে হলো আমার কাছে আমাদের সম্পর্ক কুসুম, আমাদের সম্পর্ক। আমি হয়তো তোমার জীবনের সত্য নাও হতে পারি, কিন্তু তুমি আমার জীবনের ধ্রুব সত্য কুসুম। আমি আজ সব ভেবে চিন্তেই বলেছি তোমায় যে আমি তোমাকে ভালোবাসি। বাইরের লোক কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না কুসুম। আমি শুধু জানতে চেয়েছিলাম তুমি কি ভাবো। লোকে যাই বলুক, কিন্তু তুমি কি বলবে?